মালদায় গুলিবিদ্ধ বিজেপি নেতাকে দেখতে এলেন বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এরপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়। তিনি জানান, এর পেছনে রয়েছে তৃণমূলের হাত। উপযুক্ত ব্যবস্থা যদি প্রশাসন গ্রহণ না করে, সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের দিকেই যাবে। আর কি বলেছেন চলুন শুনে নি। মালদা থেকে রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি WP। কালকে রাত্রিবেলা 11:30টার সময় আমাকে এখানকার জেলা সভাপতি গোবিন্দ দা এবং এই জেলার পর্যবেক্ষক শুভেন্দু সরকার জানালেন 3টে বুলেট ফায়ার হয়েছে আমাদের 18 নম্বর জেটপির সভাপতি মালতীপুর বিধানসভা সংখ্যালঘু কার্যকর্তা শ্রী সাবেক আলীর উপরে। একটা বুলেট হাতের এলবোর নিচে ছুঁয়েছে, হাসপাতাল ইমার্জেন্সিতে আনা হয়েছে। সকালে জানা যাবে কি স্থিতি। আজকে সকালে আমি জেনেছি যে ভালো আছেন। এখন দেখলাম যে আশঙ্কার কোনো কারণ নেই, হাতটায় ব্যান্ডেজ করতে হয়েছে। আমার ধারণা 4-5 দিনে সুস্থ হবেন। আমি সাবেক ভাইকে জিজ্ঞাসা করলাম কারা মারলো, বলে চোখের সামনে দেখেছি পঞ্চায়েত প্রধানের ছেলে এবং তার হাজব্যান্ড দুজনে মিলে আমাকে গাড়ির মধ্যে ছিলাম লক্ষ্য করে গুলি চালিয়েছে। 3টে গুলি চালিয়েছে, একটা লেগেছে, বাকি দুটো লাগেনি। ওই পঞ্চায়েতটা ভারতীয় জনতা পার্টির হাতে আসবে। তৃণমূলের যারা সদস্য আছেন তারা ইতিমধ্যে বিজেপিতে নাম লিখিয়েছে বা লেখাতে চলেছে। সে কারণেই আক্রমণ বলে আমাদের মনে হচ্ছে। এবং খুব ক্লিয়ার, পঞ্চায়েত প্রধানের পরিবারের লোকজন হত্যাকাণ্ডের চেষ্টার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। একটা হত্যা করার চেষ্টা হয়েছিল, সৌভাগ্যজনকভাবে সাবেক আলী বেঁচে গেছেন। দুর্ভাগ্যজনকভাবে পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি, ধরতে পারেনি না ধরছে না আমরা জানি না। যদি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা আন্দোলনকে তীব্র রূপ দেব। সাবেক ভাইকে বলে আসলাম, পার্থদাও রয়েছেন আমার সঙ্গে, জেনারেল সেক্রেটারি জেলার। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে 2-3 দিন দেখব। পুলিশ যদি দোষীদের গ্রেপ্তার না করে তাহলে আমরাই দোষীদের ধরবো। আমরা তো যার প্রশাসনিক এবং রাস্তায় নেমে ব্যবস্থা নেওয়ার আমরা নেব। তৃণমূল বলছে আপনাদেরই নাকি গোষ্ঠীদ্বন্দ্ব অনেক দুষ্কৃতীকে দলে নিয়ে ফেলেছে। যারা গুলি চালিয়েছে তারা তো আমাদের দলের কেউ নন। যিনি গুলি খেয়েছেন তিনি তো বলছেন, চোখের সামনে দেখেছেন পঞ্চায়েত প্রধানের ছেলে এবং স্বামী গুলি করেছে। সাবেক আলী বলছে, প্রত্যক্ষভাবে বলছে, তৃণমূল কংগ্রেস দলে দুষ্কৃতিকারী ছাড়া আর পুলিশ ছাড়া এখন কেউ নেই। তৃণমূল হচ্ছে পুলিশ আর দুষ্কৃতির মেলবন্ধনের একটি দল। 2-3 দিন আছে, তারপরে আর থাকবে। বলছি যে ঘুরে আসি। একটা লেগেছে, গাড়িতে ছিল। বুঝতে পেরেছেন?